আমাদের যে আজকে আইটেমটা এটা হচ্ছে যে এফেক্টিং সালাইভেশন, ঠিক আছে? এজেন্ট এফেক্টিং দ্য সালাইভেশন, এটাকে আমরা বলি সায়ালগ এন্ড অ্যান্টি সায়ালগ। সায়ালগ মিন্স হচ্ছে সালাইভেশন বাড়াবো, অ্যান্টি সায়ালগ হচ্ছে কমাবো। তার মানে আমার আইটেমটা যদি আমি আমার ফার্মাকোলজিক্যাল নেমে নিই, তাহলে এটা হবে সায়ালগ এন্ড অ্যান্টি সায়ালগ হেডলাইনে, ঠিক আছে? বুঝাতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সায়ালগোটা কি? Definition. Sialogo are the agents or drug which are used to increase salivation due to dryness of mouth and any other reason. তার মানে সায়ালগটা হচ্ছে আমার স্যালাইভেশন আমি বাড়াবো। এটা একটা এজেন্ট যেটা দিয়ে আমি স্যালাইভেশন বাড়াবো, সেটাকে আমরা বলি সায়ালগো। ক্লাসিফিকেশন যদি দাও যে হাউ টু ক্লাসিফাই দ্য সায়ালগো, তাহলে আমরা তিন ভাগে ভাগ করতে পারি মেইনলি। এজেন্ট হুইচ ইনক্রিজ স্যালাইভারি রিফ্লেক্স, এটা হচ্ছে স্যালাইভারি রিফ্লেক্স মানে কি? অটোমেটিক যেটা হয়, তুমি একটা তেঁতুলের নাম শুনলেই স্যালাইভা বেড়ে যায়, আর চটপটির নাম শুনলে কারো কারো স্যালাইভা বেড়ে যায়। বিশেষ করে ইনসানে বাড়ে কিনা জানি না, কিন্তু মানে যারা মেয়েরা আছে ওরা তো চটপটি আর ফুচকা একটা বিশাল বড় জিনিস। যাই হোক, তো এটাকে আমরা বলি স্যালাইভারি রিফ্লেক্স, যেটা বাড়ায় ফেলে আর কি। তো এটার ভিতরে আছে কি? বিটার ফুড, হট ফুড, স্পাইসি ফুড, অ্যালকোহল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যালাইভা সাবস্টিটিউট, অনেক সময় অনেক পেশেন্টকে আমরা কি করি, ওই যে বিভিন্ন, আমরা আগে বলে আসছি যে ক্যান্সার ট্রিটমেন্টে ড্রাগ ইফেক্টে কি হয়, স্যালাইভা কমে যায়, মানে স্যালাইভারি সিক্রেশন কমে যায়। তো ওকে আমরা কি করি যে আমরা স্যালাইভা সাবস্টিটিউট ইউজ করি, যে কোনো স্যালাইভা সাবস্টিটিউট আমরা ইউজ করি ক্ষেত্র বিশেষে। তো এটা কি? স্যালাইভা সাবস্টিটিউট অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, কমপ্লেক্স মিক্সচার, তারপরে হচ্ছে কি বলে complex mixture of salt, sorbitol or sweetener, cellulose and flavoring agent. এটা হচ্ছে স্যালাইভারি সাবস্টিটিউটের একটা মানে একটা কম্পোজিশন আর কি। তারপর হচ্ছে কোলিনোমেমেটিক ড্রাগ, কিছু ড্রাগ আছে যে ড্রাগ দিয়ে আমরা স্যালাইভারি সিক্রিশন বাড়াইতে পারি। একটা হচ্ছে পিলোকার্পিন, নিওস্টেমিন, তারপর হচ্ছে ফিসোসোটিগমিন, এটা সস্টিগমিন বলে আসলে, সস্টিগমাইন, যদিও বানানটা হচ্ছে ফিসোসোটিগমিন হিসেবে মনে রাখতে পারে, সস্টিগমাইন। এটা হচ্ছে হট এন্ড স্পাইসি ফুড, চিটাগাং মানুষ প্রচুর মরিচ খায়, ওদের স্যালাইভেশন বেশি হওয়ার কথা। সর ফুড, যেগুলা তোমার এই রিফ্লাক্সে কাজ করে, বিটার ফুড, কফি, মাই ফেভারিট ফুড, ড্রিঙ্ক। তারপরে সায়ালগো এজেন্টের ভিতরে বিভিন্ন রকম মাউথওয়াশ আছে আমরা ইউজ করি। এখন আসলে জেরস্টেমিয়া কি? জেরস্টেমিয়া হচ্ছে the term xerostomia or dry mouth
refers to a subjective complaint of dryness involved the oral mucosa, oropharynx that may not be accompanied by salivary gland hypofunction, an objective decrease in salivary flow. That means dryness of the mouth. দেখা যাচ্ছে যে ওরাল মিউকোসা একদম ড্রাই হয়ে যায়, গলা পর্যন্ত শুকায় যায়। সেই ক্ষেত্রে স্যালাভারি গ্ল্যান্ডের ডিজিজ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। এটাই হচ্ছে জেরোস্টোমিয়া। কজ অফ জেরোস্টোমিয়া কি আছে? Potential etiological factor for xerostomia or salivary gland hypofunction. এক নাম্বার হচ্ছে মেডিকেশন। মেডিকেশন কি কি মেডিকেশন? অ্যান্টিহিস্টামিন। তারপর হচ্ছে ডিকনজেস্ট্যান্স। নাকে যদি আমরা ডিকনজেস্ট্যান্ট দেই, আফরিন দেই বা যেটাই দেই, দেখা যাচ্ছে যে গলা শুকাই যায়। তোমরা মনে হয় আমরা অনেকেই মানে মেজরিটি পার্সন এই কি বলে এই ধরনের ডিকনজেস্ট্যান্ট ইউজ করি সর্দি হলে, দেখা যাচ্ছে গলা শুকায় যায়। তারপরে অ্যান্টিডিপ্রেসিভ, কোনো ঘুমের ওষুধ কোনো এগুলা খেলে অনেক সময় গলা শুকায় যায়। সেডেটিভ এন্ড অ্যানজিওলাইটিক এজেন্ট, অ্যান্টি-হাইপারটেনসিভ এজেন্ট, অ্যান্টি-কোলিনার্জিক এজেন্ট, অ্যান্টি-নিওপ্লাস্টিক এজেন্ট, যেটা আমরা বলে আসছি যে ওই ক্যান্সার ট্রিটমেন্টের ওখানে যে ড্রাগ গুলো বলে আসছি, এগুলো খেলেও জেরোস্টোমিয়া হয়। ড্রাগ ইফেক্ট, অ্যান্টি-সাইকোটিক এজেন্ট, অ্যান্টি-সাইকোটিক এজেন্ট। তারপরে রেডিয়েশন থেরাপি, রেডিয়েশন থেরাপি, ঠিক আছে? রেডিয়েশন থেরাপি এবং কিছু সিস্টেমিক ডিজিজেও তোমার এই জেরোস্টোমিয়া হয়। এর ভিতরে একটা হচ্ছে জগরেন সিনড্রোম, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডিয়াস, সার্কোডোসিস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস HIV ইনফেকশন, হেপাটাইটিস সি ইনফেকশন, গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ, মানে কারোর কিডনি রিপ্লেসমেন্ট করলে অনেক সময় যে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন হয়, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ। পার্কিনসন ডিজিজ, বয়স্ক মানুষের হাত নাড়ানাড়ি করে, এটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। তারপরে ইলেকট্রোলাইটিক লস, যেমন যদি ডায়রিয়া হয়, ভমিটিং হয়, তারপরে অনেকে পানি কম খায়, ডিক্রিজ ফ্লুইড ইনটেক, অনেক ঘামাইলে হিমোরেজ। এছাড়াও কিছু লোকাল ফ্যাক্টর আছে। এটা হচ্ছে স্মোকিং, এক্সেসিভ ক্যাফিন ইনটেক, যেটা আমি করি, প্রচুর পরিমাণ কফি খাই, মাউথ ব্রিথিং, সম্ভবত নাক ডাকি, মাউথ ব্রিথিং হতে পারে, অ্যালকোহল অ্যাবোস, এটার ভিতরে আমার কোনো ইন্টারেস্ট নাই, অ্যালকোহল অ্যাবোস। Example of common medication associated with xerostomia and salivary gland hypofunction. কিছু মেডিকেশন আছে যেগুলোর জন্য আমার এই স্যালাভারি গ্ল্যান্ড গুলা ফাংশন কম করে, সিক্রেশন কম করে। এর ভিতরে অ্যান্টিহিস্টামিন বললাম, বলে আসছি, ডাইপেনহাইড্রামাইন, ক্লোরপেনারামাইন, ডিকনজেন্টেন্ট বলে আসছি আমি, সিডোইপিড্রিন, অ্যান্টিডিপ্রেসিভ বললাম, অ্যামেট্রিপ্লিন, তারপরে ফ্লুক্সিটাইন, প্যারক্সিটাইন, সিটালোপ্রাম, সিডেটিভ এন্ড অ্যান্টিঅ্যালার্জিক হচ্ছে ডাইজিফাম, লোরাজিফাম,
and alprazolam. এছাড়া অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ভিতরে আছে মিথাইল ডোপা, ক্লোরোথায়াজাইড, ফুসিমাইড, মেটোপ্রোলল, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিকোলিনার্জিক এজেন্টের ভিতরে আছে অ্যাট্রোপিন, তারপরে স্পোলেমাইন, অ্যান্টিসাইকোটিক এজেন্টের ভিতরে আছে হ্যালোপ্যারিডল, তারপর হচ্ছে প্যানোথায়াজিমাইন ডেরিভেটিভস। এখন আসো যে ম্যানেজমেন্ট অফ জেরোস্টোমিয়া। প্রথম হচ্ছে পেশেন্ট এডুকেশন, তার ডায়েট এন্ড লাইফস্টাইল মডিফিকেশন। তার ডায়েট, তাকে এডুকেট করা, এবং তার মেডিকেশন, ম্যানেজমেন্ট অফ সিস্টেমিক ডিজিজ এন্ড মেডিকেশন ইউজ। এখন কোন লোক হাইপারটেনসিভ ড্রাগ খায়, অথবা তার এইচআইভি আছে, অথবা হেপাটাইটিস সি ইনফেকশন আছে, আল্লাহ মাফ করুক সবাইকে, তো তার যদি আমার জেরোস্টোমিয়া হয়, তাহলে আমার তাকে জেরোস্টোমিয়া কারেকশন করার জন্য প্রথম আমাকে সিস্টেমিক ডিজিজ গুলাতে ম্যানেজমেন্ট করতে হবে। প্রিভেনশন অফ ডেন্টাল এন্ড ওরাল মিউকোসাল ডিজিজ, আমরা ওরাল মিউকোসাল ডিজিজ গুলা প্রিভেন্ট করতে হবে। প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট অফ সিমটমস, এবং আমরা ওই ম্যানেজমেন্টের পাশাপাশি প্যালিয়েটিভ ম্যানেজমেন্ট মানে আমার ইমিডিয়েট যে ম্যানেজমেন্ট আছে ওই সিমটম গুলার, সেটা আমরা করব। সায়ালোগোস অর স্যালিভারি গ্ল্যান্ড স্টিমুলেটর ইউজ করব আমরা, হয়তো সায়ালোগো ইউজ করব এজেন্ট, অথবা স্যালিভারি গ্ল্যান্ড স্টিমুলেটর যেগুলো আছে ওগুলো আমরা ইউজ করব। এখন আসো, হোয়াট ইজ অ্যান্টিসায়ালোগো? ঠিক বিপরীত, সায়ালোগোর বিপরীত, যে আমার যে এজেন্ট গুলা আমার স্যালাইভেশন কমাবে, ড্রাইনেস করবে, এক্সেসিভ স্যালাইভাকে বন্ধ করবে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিসায়ালোগো: লোকালি অ্যাক্টিং এন্ড সিস্টেমিক্যালি অ্যাক্টিং। লোকালি অ্যাক্টিং কি? অ্যাস্ট্রিনজেন্ট। তারপরে হচ্ছে সিস্টেমিক অ্যাক্টিং কি? কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট, সিএনএস ডিপ্রেসেন্ট। সিএনএস ডিপ্রেসেন্ট আমরা করি কি দিয়ে? মরফিন আর আপিন দিয়ে। ওটা তো বড় মারাত্মক, যে মানে মরফিন আর আপিন খাওয়ানো। তো অ্যান্টি কোলিনার্জিক ড্রাগের ভিতরে অ্যান্টি মাস্কারিন, এর ভিতরে আছে অ্যাট্রোফিন, স্কোপোলামাইন, তারপরে আছে অ্যান্টি নিকোটিনিক, এটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়নিক ব্লকার, হেক্সামিথোনিয়াম। এখন আসো যে জিনিসগুলো আসে শর্টকাটে, জেরোস্টোমিয়া আসে, অথবা টাইলিজম আসে। টাইলিজম বাচ্চাদের হয় অ্যাভেলেবেল, বাচ্চারা সাধারণত দেখা যাচ্ছে বাচ্চাদের লোল পরে, অনেকে বিপ পরে। তোমরা কেউ পড়ছো নাকি বিপ? না স্যার। হ্যাঁ, তুমি জানো। যাই হোক, অনেকে বিপ পরে, বিপ পরাতে হয় বাচ্চাকে এই টাইলিজমের জন্য, এক্সেসিভ স্যালাইভেশনের জন্য। তাহলে হোয়াট ইজ টাইলিজম? ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by excessive secretion of saliva from major or minor salivary gland of oral region. আমরা বুঝতে পারলাম যে ছবি দেখি যে একটা বাচ্চার এক্সেসিভ স্যালাইভেশন হচ্ছে, সম্ভবত এই স্যালাইভেশন হয় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। স্যালাইভারি গ্ল্যান্ড সাধারণত দু প্রকার আছে, মেজর এন্ড মাইনর স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে আমার ডেফিনিশন যদি আসি, তাহলে কি হবে? ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, কিরকম ভাবে চিন্তা করি, characterized by excessive secretion of saliva from major or minor salivary gland of oral region. Causes of Chilism. Pathophysiological cause. Physiological cause আছে pregnancy. Pregnancy তে pregnancy তে
না বুঝছি, এই যে আতর পাইছো না স্প্রে, স্প্রে তোমার তো ইউজ করা হারাম, এগুলো আমাদের জন্য জায়েজ না, আমাদের জন্য জায়েজ। প্রেগন্যান্সি, তারপর হচ্ছে ম্যাল নিউট্রিশন। যারা জাহাঙ্গীর কবির ডায়েটে আছে ওদের স্যালাইভেশন বেশি হইতে পারে, কারণ ওরা ম্যাল নিউট্রিশনে বুক করতে পারে। আছো নাকি কেউ? ইনসান, তুমি কি জাহাঙ্গীর কবিরের মুরিদ নাকি? হ্যালো, কই ঘুমাই গেল নাকি তোমরা? ইনসান স্যার আছি আমরা স্যার। কই ঘুমাই আছো? কথা কই আসো, কথা এখন বলতেছো আসো। স্যার ইনসানকে ডাকছেন স্যার। ও আচ্ছা, তোমরা তোমাদেরকেও ডাকতে হবে এখন আস্তে আস্তে, খালি ইনসানকে ডাকলে হবে না, তোমরা ঘুমাই যাও, ইনসান শুধু সজাগ থাকে, তাহলে তো হবে না। ম্যাল নিউট্রিশন বলতেছিলাম, জাহাঙ্গীর কবিরের মুরিদ আছো নাকি? এই মেয়েরা কেউ আছো নাকি? নো স্যার। আচ্ছা নো স্যার, ঠিক আছে, তাহলে ম্যাল নিউট্রিশন নাই আমার এই দেশে আলহামদুলিল্লাহ। কারো যদি ম্যাল নিউট্রিশন হয় তাহলে তার টাইনিজম হইতে পারে। তারপর হচ্ছে মিনিস্ট্রিশন, প্যাথোলজিক্যাল কজ, সিএনএস কজ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কজ। এটা ভিতরে বেলস পলসি। বেলস পলসি মানে হচ্ছে নার্ভ যখন, মুখটা যখন বাঁকায় যায়, বেলস পলসি হলে এক সাইডে তার কোনো নার্ভ সার্কুলেশন থাকে না ফেসে, তখন কি ওই এক সাইড দিয়ে মানে তার স্যালাইভেশন, এক্সেসিভ স্যালাইভেশনটা পড়ে। দেখছো কিনা জানি না, এরকম পেশেন্ট খুব রেয়ার দেখা যায় হয়তোবা, কিন্তু তারপরেও আছে, এমন যে নাই, বাংলাদেশে আছে। তারপরে হিস্টেরিয়া, রেবিস, স্ট্রোক। রেবিস কি বলতো দেখি? জলাতঙ্ক স্যার। কেন হয় রে? স্যার পাগলা কুত্তা কামড় দিলে স্যার। পাগলা কুত্তা কামড় দিলে। তো সুতরাং পাগলা কুত্তার আশেপাশে যাবেন না, আর কুকুরে কখনো ডিল দিবা না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্ট্রোক, পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজের ব্যাপারটা ড্রাইনেস অফ মাউথও হতে পারে, এক্সেসিভ স্যালাইভেশন হতে পারে, দুইটাই ঘটনায় ঘটতে পারে তার। এট এ টাইম হওয়ার কথা না, যার যেটা হয় আর কি, কারণ এটা নিউরোজেনিক ফাংশন তো, এই জন্য। কজ অফ টাইলিজম, কন্টিনিউ। এন্ডোক্রাইন কজ, এক্সোপথ্যালেমিয়া গয়েটার, অনেকে দেখবা যে গলা ফুলে আছে, এক্সোপথ্যালেমিয়া গয়েটার। GI tract cause, nausea and vomiting, gastroesophageal reflex. তারপর হচ্ছে ওরাল কজ, স্টোমাটাইটিস, এনাগ। এনাগ মানে হচ্ছে acute necrotizing ulcerative gingivitis. Drug induced, cholinomymatic agents, pilocarpine, neostigmine, sostigmine, আদার এজেন্ট। এগুলো হচ্ছে আমার ড্রাগ, যেগুলো আমি আবারও বলি, যে ড্রাগ গুলো আমার জেরোস্টোমিয়া প্রিভেন্ট করার জন্য আমরা ইউজ করি, মানে জেরোস্টোমিয়াতে যেসব ড্রাগ ইউজ করি, করলে স্যালাইভেশন বাড়ে, ওই ড্রাগ গুলোই তোমার টাইলিজম ঘটায়। তারপরে আদার এজেন্ট হচ্ছে মার্কারি, আয়োডিন, ঠিক আছে? এখন আসো ম্যানেজমেন্ট অফ টাইলিজম। টাইলিজমের ম্যানেজমেন্ট হচ্ছে প্রথম ডিপেন্ডস আপন দ্য কজ, তারপর স্পিচ থেরাপি, টাং কে মানে কন্ট্রোল, মানে অ্যাক্টিভ করা, বা তাকে একটা নির্দিষ্ট একটা কি বলে ফর্মুলেটেড তার যেই কথাবার্তার যেই ব্যাপারগুলা, যে মাসেলগুলা, যেই স্ট্রাকচার গুলা বডিতে আমাদের কাজে লাগে, বিশেষ করে কথা বলার সময়, সেই কথা, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা, সেটাই হচ্ছে স্পিচ থেরাপি। তারপরে বিহেভিয়ারাল থেরাপি, রেডিয়েশন থেরাপি। আমরা জানি রেডিয়েশন দিলে স্যালাইভেশন কমে, সুতরাং আমি
জেরোস্টিমেতে কজের ভিতরে রেডিয়েশন থেরাপি একটা ছিল, ঠিক সেম জিনিসটা যদি আমি করি তাহলে টাইলিজমের ক্ষেত্রে যদি আমি করি ইনডিউসলি, তাহলে দেখা যাবে যে আমার স্যালাইভেশন কমবে। তারপর হচ্ছে মেডিকেশন, সামটাইমস নিড সার্জারি, তার মানে স্যালাইভারি গ্ল্যান্ড এক্সিশন করে দেওয়া। এই হচ্ছে তোমার আমাদের সায়ালগ এন্ড অ্যান্টি সায়ালগ আইটেম। ঠিক আছে, হ্যাঁ এত ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, জেরোস্টমি এন্ড টাইলিজম। একটা কোশ্চেন না একটা কোশ্চেন অলওয়েজ থাকে, ছোট হইলে কি হইছে। এত ছোট ধান্না মরিচ জাল বেশি বলে না এরকম আর কি স্যার? হ্যাঁ ধান্না মরিচ জাল বেশি বলে না স্যার? ধান্না মরিচ জালমুড়ি, হ্যাঁ ধান্না মরিচ। তাহলে এটা কোন লেজেন্ডে পড়ছে বলো তো দেখি? কোন এজেন্টে বুঝছে মানে? হ্যাঁ এটা কোনটা, সায়ালগ না অ্যান্টি সায়ালগ বলো তো দেখি? ধান্না মরিচ ধান্না মরিচ Silent. সায়ালগ, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সায়ালগ, হ্যাঁ ধান্না মরিচ। ঠিক আছে, ভালো থাকো, এই আইটেম শেষ। নেক্সট টাইম আমি তোমাদেরকে ওই যে ইনসান, জি স্যার। তুমি আমাকে পুরা আইটেমটার হেডলাইন, আমার এটা লেকচারটা তৈরি করতে হবে, তুমি আমাকে যেহেতু এই আইটেমটা একদম নতুন, কথা বুঝতে পারছো তো, ওই জেনেটিকের পুরা জিনিসটা তুমি আমাকে একটু পাঠাও। স্যার হোয়াটসঅ্যাপে দিলে হবে না? মেসেজ করে দিব? যেখানে দাও, মেসেজে দিতে পারো আমাকে, এখানে না মেসেজে দাও, হয় হোয়াটসঅ্যাপে দাও অথবা মোবাইলে দাও, ওই আইটেমটা পুরোটা লিখে পাঠাও। আমি ওটা দেখতেছি, ওটা দেখে আমি তোমার নেক্সট আইটেমটা আমি ওটাই পড়াবো। ওটা একটু বড় আইটেম হবে, ওটা ছোট হবে না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কনজারভেটিভ ডিপার্টমেন্টে হচ্ছে প্লাস্টিক